অভিপ্রায় এটা বলে সে ছুড়ে গেল এক টুকরো প্রশ্নের বাদ। প্রশ্ন করে গেছে আদম আলাইহিস সালামকে বানানোর পরে আদম যে পুরুষ এটা কি দেখে বুঝলে? তুমি আমার কথা নিও, যদি জানা থাকে এর সুন্দর ব্যাখ্যা নিও। তাহলে আদম আলাইহিস সালাম যে পুরুষ এটা কিভাবে বুঝলে? মানে ওনার নজরটা ওই জায়গায় গেল। মানে আসলে আমার কি বলা লাগবে এই দেখে পুরুষ? যতক্ষণ হাওয়া আলাইহিস সালাম সৃষ্টি না হয়েছে ততক্ষণ আদম নারী কি পুরুষ এটা বিভেদ হয় না। আদম ততক্ষণ ছিল পরম পুরুষ। যখন হাওয়া আলাইহিস সালাম তার দেহ থেকে বের হয়ে গেল তখন এখানে লিঙ্গ সৃষ্টি হয়ে গেল। কিভাবে দেখবেন? একই সত্তা যদি দুটো ভাগ হয়ে যায় আবার মিলিত হওয়ার জায়গা তৈরি করে দেয়। আপনি তরবারি কিনবেন, তরবারি খাপ কিনবেন না। আদম আলাইহিস সালামের সাথে হাওয়ার মেলার যে প্রক্রিয়া এখানেই লিঙ্গ সৃষ্টি। আর কি বিস্তারিত বলার প্রয়োজন আছে বাবা? আছে? যাক, এটাই ছিল তার প্রশ্ন। আদম আলাইহিস সালাম কিভাবে কি দেখে পুরুষ? হাওয়া আলাইহিস সালামের মুখের স্তর একটু উঁচু ছিল। বিবি হাওয়া আলাইহিস সালামের, আদম আলাইহিস সালামের স্তর ছিল আমাদের মতো এরকম শক্ত। হাওয়া আলাইহিস সালামের দেহ ছিল সুঠালো, লম্বা, সরু। আদম আলাইহিস সালামের ঠিক পুরুষ প্রকৃতির ন্যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মূর্তি তৈরি করা ছিল আরশ মহল্লায়, ওই দেখে দেখে ফেরেশতারা আদম আলাইহিস সালামের বডি তৈরি করেছিল। তাতে বোঝা যায় পরম পুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে যে বডিটা তৈরি করা হয় সেটা নিশ্চয়ই নারী নয়, ওইটাই। সামনের দিকে যাই। বিষয়ে সমাধান রয়েছে। প্রত্যেকটা গ্রাম অমৃতবাদী। আমি নিজেকে বড় করতেছি না, আমি সেই বড় মহাজন ঠাকুর বিজয় সরকারকে স্মরণ রেখে বিজয় সরকার লড়াইলে উদয় শঙ্কর সারা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ সেতার বাদক। রবিশঙ্কর, উদয় শঙ্কর ছিলেন শ্রেষ্ঠ নৃত্যবিদ, সারা পৃথিবীতে শ্রেষ্ঠ। রবিশঙ্কর সারা পৃথিবীতে শ্রেষ্ঠ, উনি লড়াইলেন। উদয় শঙ্কর লড়াইলেন, পাগল বিজয় সরকার লড়াইলেন, মুসলিম উদ্দিন বয়াতি লড়াইলেন, পিবিআর সাইকি লড়াইলেন। যদি সারা পৃথিবী প্রতিভা আলো শূন্য হয়ে অন্ধকারে ডুবে যায় তবু দেখা যায়